সূর্যর ডায়েরির পাতায় লাগানো আছে ভয়ঙ্কর ওষুধ। ওই ডায়েরি হাতে নিয়েই উর্মির সব চক্রান্ত ধরা পড়ল সোনার হাতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপাকে একেবারেই সহ্য করতে পারে না সোনা, কিছুতেই বাবার কাছে মাকে যেতে দিতে চায় না সোনা, বিশেষ করেই মায়ের কথায়। তার মা বলছে ছুরির আঘাত অন্য কাউকে মেরেছে, এমনটাই ভেবে নিয়েই সোনা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। আদালত থেকে বেরিয়ে আসার পর সোনা সেনগুপ্ত বাড়িতে ফিরে এসে দীপাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। তারপর সোনা নিজেই সিদ্ধান্ত নেয় যে সে তার বাবাকে নিয়েই বহুদূরে চলে যাবে। তাই সোনা সূর্যকে বহুদূরে যাওয়ার কথা বলার জন্য সূর্যর ঘরে ঢুকে। তখন সূর্য রুমে থাকে না, তখন বিছানার উপর সূর্যর ডায়েরিটা রাখা থাকে। আর ওই ডায়েরি দেখেই ভাবতে থাকে সোনা তার বাবা এখনও তার মাকে খুব ভালোবাসে, শুধুমাত্র তার মায়ের জন্যই তাদের জীবনটা আজ এমন হয়ে গেল। সোনা এগিয়ে গিয়ে ওই ডায়েরিটা হাতে নেয়, যেটা ওর মেয়ে সূর্যকে দেয়। সোনা ডায়েরিটা হাতে নিয়ে ভাবতে থাকে, বাবা তুমি তোমার মনের কত কথা এখানে লিখে রাখো, কিন্তু তুমি তো জানোই না যে তোমার জীবনের সব থেকেই ভালোবাসার মানুষটাই তোমার জীবনটা শেষ করে দিচ্ছে, আমাদের সবার জীবনটা শেষ করে দিচ্ছে। এই বলে এই ডায়েরির পাতা খুলে দেখতে থাকে সোনা। আর ঠিক তখনই সোনা ওই ডায়েরির পাতায় একটা অদ্ভুত ওষুধের গন্ধ পায়। সোনা ওই ডায়েরির পাতাটা শুকে দেখে এবং সোনা বুঝতে পারে যে এতে কিছু একটা লাগানো আছে। ভাবতে থাকে সোনা এই ডায়েরিটাই তো বাবাকে সবসময় লিখতে বলে কাকিয়া। এই ডায়েরিতেই লেখার পর বাবা কেমন একটা আনমনা হয়ে যায়, কিছুই মনে করতে পারে না। তবে কি এই ডায়েরিতেই এমন কিছু আছে? তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো যে এভাবেই যেন সোনা চক্রান্তকারী উর্মিকেই ধরতে পারে, একই সাথে মায়ের প্রতি অভিমান ভেঙে যায়? কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।